আমি একটা সায়েন্স জার্নালের ভিতরে একটা কলাম পড়েছি। সায়েন্স জার্নালের ভিতরে ওনার নাম সম্ভব্য উইলিয়াম। কি নাম? উইলিয়াম। উনি জাতে একজন খ্রিস্টান। জাতে কি? খ্রিস্টান। আমি কলামটা পড়ার পরে আশ্চর্যান্বিত হয়েছি এবং সাথে সাথে অশ্রুসিক্ত হয়েছি। সুবহানাল্লাহ। সায়েন্স জার্নালের ভিতরে চমৎকার করে অনেক লম্বা টানের একটি কলাম, কিন্তু সার কথাটা আপনাদেরকে শুধু শোনাই। উনি জাতে কি? মুসলিম নাকি খ্রিস্টান? খ্রিস্টান। উনি মুসলমানদেরকে ভুল প্রমাণিত করার জন্য একবার না, সায়েন্স জার্নালের ভিতরে এসছে উনি 21 বার চেষ্টা করছে। কয়বার? 21 বার মুসলমানদেরকে অপদস্থ লাঞ্ছিত করার জন্য এবং এই ধর্মকে মিথ্যা প্রমাণ করার জন্য। সম্ভব? কোশ্চিন কালেও সম্ভব? হ্যাঁ। যখন উনি গবেষণা করছেন, করতে করতে একটি তথ্য উনি পেলেন। কোরআনুল কারিমে 114টি সূরার মাঝে অনন্য সূরা হচ্ছে সূরায়ে নামল। কি সূরা? সূরায়ে নামল। পিপিলিকার নামে সূরা আছে না নাই? আছে। পিপিলিকার নামে সূরা আছে, মৌমাছির নামে সূরা আছে, গাভীর নামে সূরা আছে, ঠিক না? তো উনি তথ্য পেয়ে গেলেন যে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এমন একটা কলাম নিয়ে এসেছেন আয়াতের ভিতরে, যে পিপিলিকার দলের একজন লিডার রানী সাবা। তাফসীর ইবনে আশুরে এসছে, রানী সাবা তিনি বলেছিল পিপিলিকার দলের যে এই পিপিলিকারা তোমরা তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও, যদি না ঢোকো পয়গম্বর সুলাইমানের পদধূলিতে তোমরা শেষ হয়ে যাবা। এই কথা শোনার পরে পিপিলিকার দলেরা সব দলবদ্ধ হয়ে গর্তে চলে গেছে। আর ওই যে উইলিয়াম বিজ্ঞানী, উনি বললেন এই তো পাইছি মুসলমানদের ভুল ধরার তথ্য। সেটা কি? মুসলমানদের কোরআন এবং মুসলমানদের কিতাব, মুসলমানদের রব, সে বলছে কোরআনে, মানুষকে শোনাচ্ছে যে কথা শুনে পিপিলিকার দলেরা গর্তে ঢুকে গেছে। অথচ আমরা গবেষণা করে একাধিকবার দেখেছি যে পিপিলিকার কোনো কানই নাই। কি নাই? কান নাই। কথা কিন্তু সত্য। পিপিলিকার কি নাই? কান নাই। মুসলমান যারা ইসলামপন্থী স্কলারদেরকে ডাকলেন যে তোমাদের কিতাব, তোমাদের রব রীতিমতো আমাদের সাথে মিথ্যাচার করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ইসলামপন্থীরা বলল ভুল ধরার আগে আগে গবেষণা করো। তাকে সময় দেওয়া হলো, তিনি গবেষণা করতে শুরু করলেন ওই আয়াত নিয়ে, এবং পাশাপাশি পিঁপড়া নিয়ে গবেষণা করতে শুরু করলেন। তিনি তথ্য পেয়ে গেলেন যে পিপিলিকার পেটের ভিতরে খাদ্য স্টমাক থাকে দুইটা। কয়টা? সবাই বলেন। দুইটা খাদ্য স্টমাক থাকে। একটাই সে পুঞ্জবিত কুক্ষিত করে রাখে, আর একটাই তিনি খাবার ভক্ষণ করে রাখে, আর একটাই তিনি সঞ্চয় করে রাখে। দুইটা খাদ্য স্টমাক, একটা ইনস্ট্যান্ট খায়, আর একটার ভিতরে উনি পুঞ্জবিত কুক্ষিত করে রাখে, জমা করে রাখে। যখন অসিজন চলে আসবে তখন সে খাবে। সুবহানাল্লাহ। আহা, ওই পিপিলিকার কোরআন বলছে যে পিপিলিকা শুনে গর্তে ঢুকে গেছে, আর বিজ্ঞানী বলছে যে পিপিলিকার তো কানই নাই, শুনলো কেমনে? প্যাস লাগছে না? গবেষণা করতে করতে তথ্য পেলে যে পিপিলিকার হাঁটুর সাথে দুইটা অ্যান্টেনিয়াল লাগানো। সুবহানাল্লাহ। আমাদের ঘরে ওয়াইফাই আছে না নেই? ওয়াইফাই আছে না?
ওয়াইফাইয়ের দুইটা এন্টিনিয়ার থাকে, একাধিক ডিভাইস, আইপ্যাড বলেন, মোবাইল বলেন, কম্পিউটার বলেন, ল্যাপটপ বলেন, ইচ এভরিথিং, যত ডিভাইস আছে একাধিক ডিভাইস কানেক্ট হয় একটা ওয়াইফাইতে, ঠিক কিনা বলেন? অনেকগুলা মোবাইল চলে। তেমনি তিনি গবেষণা করে পেলেন পিপিলিকার কান নাই ঠিক আছে, কিন্তু আল্লাহ ওর হাঁটুতে এমন দুইটা ভাইব্রেট মেশিন ঠিক করে রেখেছে, রেডি করে রেখেছে, যখনই কোনো শব্দ তরঙ্গমালা স্কেল বাই স্কেল ভেসে ভেসে আসে, তখন ওই পায়ের এন্টিনিয়ারের সাথে রিড করতে পারে, পড়তে পারে যে শব্দ তরঙ্গমালা আমাকে কি শেখাচ্ছে। যখনই তরঙ্গমালাগুলো তার এই ভাইব্রেটের সাথে কানেক্টেড হয়, তখন সে বুঝতে পারে, ওই অনুযায়ী সে চলাফেরা করে। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, আহারে, এত নিখুঁত সৃষ্টি, এটা কোনো মানুষের সম্ভব না। এটার পিছনে একজন কারিগর আছেন, তিনি কে? চিল্লায় বলেন, কে? আল্লাহ। তিনি মুসলমানদের কাছে স্যালেন্ডার হলেন। উইলিয়ামস তিনি বললেন, আমি আর লেট করতে চাই না, আমি আর দেরি করতে চাই না। আমি কোরআনের ভুল ধরতে এসে আমার জীবনের ভুল খুঁজে পেয়েছি, অতএব আমাকে রাসূলুল্লাহর রওজার পাশে নিয়ে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলুল্লাহর রওজার পাশে গিয়ে কালিমা পড়ে মুসলমান হলেন। আর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যদি আমি ফেঁসে যাই, আমি তো গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপাচার করেছি, যদি ফেঁসে যায়, হে আল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আপনাকে বলছি, কালিমার বরাত দিয়া হলেও আমাকে নাজাত দিয়া দিয়েন। সুবহানাল্লাহ।